রাস্তাকে বের করে নেয়, চোখের যে গালের যে ফুটাগুলো রয়েছে সেই ফুটাগুলোকে কামড়ে কামড়ে সে ঠোঁট দিয়ে উঠিয়ে আমার নবী সহ্য না করতে পেরে দয়ার নবী মায়ের নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল শাস্তি কেন দেওয়া হয়, কি কারণে সাজা দেওয়া হচ্ছে বলো। আল্লাহ কাবীরা হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ও নবী, এই মহিলাটা হচ্ছে সেই মহিলা যে দুনিয়ার বুকে থাকতে শুধু স্বামীর সামনে নয় সকলের সামনে বেপরদা হয়ে ঘুরতো, সকলের সামনে মাথার চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াতো, মাথার মধ্যে ঢাকা দিত না, মাথার মধ্যে কাপড় থাকতো না। জিজ্ঞাসা করতো না, বলতো যে মাথার মধ্যে কেন ঢাকা দাও না, মাথাতে কেন কাপড় দাও না। তো এই মহিলাটি আবার উঠে বলতো যে এত পর্দা করে কি হবে, কবরে কি তুমি আমার দেখতে যাবে, যে আমার শাস্তি হবে না কি হবে, যা যা চলে যা চলে যা। নিজে গুনাহ করে আর আমাকে ভাষণ দিতে আসছে, এক কথায় মানে যে যদি ওকে সতর্ক করেছে সেই সতর্কতা সে শুনে নাই, সে সতর্ক মানে নাই। এই জন্য আল্লাহ করে দিয়েছে, আজাবের পাখি তার মাথার মধ্যে এরকম করে। আমার নবী আজকে শুধু নয় যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত এই মহিলার মাথার মধ্যে এরকমই সেই বুলের ঠোঁট দিয়ে ঠক্কর দেওয়া হবে, তাকে কষ্ট দেওয়া হবে। আল্লাহু আকবার কবিরা। আমার নবী কোন রকম হবে না বলে আপনি এদের ছাড় হবে আপনি যদি আসলে হিসাব अल्लाह तबारक व तआला कहते हैं कि अन करीब में तुमको इतना दूंगा बोला क्या बोलते हैं এত দিব এই হাবিব খুশি হয়ে যাবে, যদি বলে সুবহানাল্লাহ। তো ওই মাকসাদ কোরআনের মধ্যে বলেছেন কি আনকারি খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই তোমাকে এত দিব হাবিব খুশি হয়ে যাবে। সেই কালকে আমাদের দিনে হাসরের ময়দানে হিসাব কিতাব হবে, সবাই নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করবে। আমার নবী শুধু একাই বলবেন